দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে গন্ডগোল করো, অশান্তি করো। বলুন, আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? এরা তো জানে দীনকৃষ্ণ ঠাকুর ভালো কথা বলে না, খারাপ কথা বলে, ওদের বিচারে। তাহলে তোদেরকে ভাই আমি অনুরোধ করছি, তোরা আসলি কেন? তোরা তো জানিস আমার কথা শুনলে নরকে যাবি, তোরা তো স্বর্গের কন্ট্রাক্টর। তোরা এখানে ঢুকছিস কেন? যারা স্বর্গ নরক মানে না তারাই ঢুকুক না। তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস, তোরা তোদের মতো থাক। তোদের তো আমি বলিনি তোমাদের আসতে হবে, আমার কথা শুনতে হবে। আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে। তোদের জ্বালাটা কোথায়? বলুন না, কি বলছেন আপনি? বলুন না, আমি শুনে বলে দিচ্ছি। বলুন, আপনি বলুন, বলুন না, আপনি বলুন, আমি শুনে বলে দিচ্ছি। আমি শুনে বলে দিচ্ছি। বলুন বলুন, কি বলছেন বলুন না, বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রেম সে মায়েরা জোর করে উলুধ্বনি, জোর করে উলুধ্বনি। আস্তে 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 আস্তে। কোনো অশান্তি নয়, কোনো অশান্তি নয়। শান্তি বজায় রাখো। আমাদের সনাতন ধর্ম শাশ্বত শান্তির ধর্ম, শান্তির বার্তা। মায়েরা মায়েরা ওদিকে কান দেওয়ার দরকার নেই। উলুধ্বনি, জোরে উলুধ্বনি। হ্যালো, সমস্ত শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি, দীনকৃষ্ণ বাবুর গান যদি ভালো লাগে আপনারা শুনুন, যদি আপনাদের ভালো না লাগে আপনাদের তো জোর করে এখানে বসতে বলছি না। কেন একটা আসর নষ্ট করছেন? অযথা নষ্ট করছেন কেন? কত দূর থেকে আগত হয়েছে এই শ্রোতাগুলো জানেন? শুধু ওনার মুখস্থিত বাণী শুনবে বলে। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে উনি গান করেছেন। এবারে এই লোকগুলো তো বলেছি ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো, দেখো একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো, দেখো একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই দেখো একত্রিত হলো, একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই দেখো একত্রিত হলো, দেখো একত্রিত হলো। ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো, দেখো একত্রিত হলো। আস্তে আস্তে শান্তি বজায় করুন, শান্তি বজায় করুন। হরিনামের বাসরে কোনো অশান্তি না। কমিটির তরফ থেকে বলে দিয়েছে যার ভালো লাগবে না তারা চলে যাবে। অনুগ্রহ করে কোনো অশান্তি নয়। প্রেম সে ধর্ম কর্ম দুটি ভাই একত্রিত হলো। বসে যাও বসে যাও বসে যাও। দেখো এমন খুশি খুশি হলো, দেখো এমন খুশি খুশি হলো। ভাই এমন দিন আর হবে না রে, এমন খুশি
এমন খুশি খুশি হলো এমন তো আর হবে না খুশি হলো তো আর হবে না খুশি হলো তো আর হবে না খুশি হলো মায়েরা একটা ভজন হয়ে যাক কেমন জয় রাম জানকী জয় বল্লভ জয় রাম জয় রাম জানকী জয় বল্লভ 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 জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম রাম জয় রাম জয় রাম উলুধ্বনি উলুধ্বনি জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জানকী জয় বল্লভ জয় রাম জানকী জয় বল্লভ রাম জানকী জয় বল্লভ জয় রাম জানকী জয় বল্লভ জয় জয় রাধা জয় শ্যাম জয় 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 রাধা জয় শ্যাম জয় 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 রাধা জয় শ্যাম জয় 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 রাধা জয় শ্যাম জয় রাম জানকী জয় বল্লভ জয় রাম জানকী জয় বল্লভ মায়েরা, জয় রাম জানকী দুটো হাত উপরের দিকে করে হরি বল হরি বল বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল बोल हरि बोल 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 बोल हरि जय बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल जय बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल जय बोल हरि बोल निताई गौर हरि बोल 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 जय 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 राधा रानी की जय रानी की जय महारानी की जय 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 राधा रानी की जय रानी की जय राधा रानी की जय 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 राधा रानी की जय बोलो जय 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 राधा रानी की जय 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 राधा रानी की जय 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 महारानी की जय 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 राधा रानी की जय 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 महारानी की जय 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 राधा रानी की जय প্রেম সে আওয়াজ কিন্তু আসছে না এ অনেকবার আমার এসে বলে গেছে যে বাবা এত ঠান্ডা হয়ে গেছেন কেন এক ছোটে গরম হওয়া যায় গরম হবে তো সবাই বলছে ছেড়ে দাও প্রেম সে বলছি ঠাকুর মশাই এনারা অনেক দূর থেকে এসছে আপনার কাছে নতুন কিছু আশা করছে আমাদের জনগণ আমাদের সাথে আছে আপনি ভয় পাবেন না নির্দ্বিধায় আপনার গান চালিয়ে যান কি তাই তো প্রেম সে জোরে উলুধ্বনি মায়েরা
যাদের, আমি মাইক্রোফোনে বলছি, কথাটা মন দিয়ে শুনবেন, যাদের মনে হচ্ছে আমি ভুলভাল কথা বলছি, আমাদের দেশে সংবিধান আছে, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। ভালো করে মন দিয়ে শুনুন, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। হিংসা নয়, আমরা আইনের আশ্রয় নিয়ে গিয়ে সেখানে আপনি আমাকে দোষী প্রমাণ করবেন, আর আমি আপনাকে প্রমাণ করব যে আমি দোষী নই। আমাদের ধর্ম আমাদের কি শেখায়? প্রেম শেখায়, গন্ডগোল অশান্তি শেখায় না। মায়েরা, এইবার দুটো ছেলে মেয়ের নাম কি? এদিকের মায়েরা জোর করে বলুন, দুটো ছেলে মেয়ের নাম কি? ধর্ম আর কর্ম। দুটো ছেলে, প্রথম পূজা হয়ে গেল, পূজাটার নাম কি? ষষ্ঠী পূজা। এই দেখুন মায়েরা, এগুলো করবেন না। এই সব সংস্কারের জন্যই কিন্তু আমি লড়ছি। আপনারা তো নারী জাতি, মাতৃজাতি, আপনারা আমাদের পায়ে পড়বেন কেন? আমরা তো পড়বো আপনাদের পায়ে। আমার সমাজ আজকের ভুলে গেছে কার আগে মাথা নোয়াতে হয় আর কার আগে মাথা নোয়াতে নেই। ছোট্ট ছোট্ট অপদার্থগুলো আপনার বাড়িতে আসছে, আপনার নাতির বয়সীও নয়, আর সংস্কারের নাম করে বুড়ো ঠাম্মা দিদিমার বয়সী মানুষ তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করছে, আর ওই স্টুপিড গুলো, রাস্কেল গুলো পা বাড়িয়ে দিয়ে প্রণাম নিচ্ছে। যারা প্রণাম করছেন করুন, তাদের দিয়ে আমার কোনো বাধা নিষেধ নেই। আমি শুধু বলছি, চিরাচরিত প্রথা হিসাবে এই অপরাধগুলো করবেন না, কারণ ও আপনার নাতির বয়সী, ও আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আমরা অবশ্যই প্রণাম করব। ঠাকুর হরিচাঁদ এই জায়গায় শিখিয়েছেন প্রত্যেকটা মানুষকে, কেউ যদি তোমাকে প্রণাম করে তুমি তাকে প্রণাম করো। নিয়ম কি বলে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দাদা তুমি কেমন আছো, তো আমি কি বলবো? আমি ভালো আছি, তুমি কেমন আছো, তাই তো? কেউ যদি হ্যান্ডশেক করার জন্য হাতটা আগিয়ে দেয়, আমি কি করব? আমারও কর্তব্য হাতটা আগিয়ে দেওয়া। নিয়ম কি বলে? তুমি যদি আমাকে ভালো ব্যবহার দাও, আমি তোমাকে ভালো ব্যবহার দেব। শাস্ত্রে আছে অতিথি দেব ভবঃ। আপনারা বলতে পারেন যে রামচন্দ্রের বাড়িতে তো কত ছোট ছোট ভক্তরা গেছে, রামচন্দ্র পা ধুইয়ে দিয়েছে। কৃষ্ণর বাড়িতে সুদামা গেছে, সুদামার কৃষ্ণ, হ্যাঁ পা ধুইয়ে কেন দেবেন না? অবশ্যই পা ধুইয়ে দেবেন। আপনি যাদেরকে পা ধুইয়ে দিচ্ছেন তাদের বাড়িতে আপনি গেলে আপনাকে পা ধুইয়ে দেয় তো? আপনি যাকে সম্মান জানিয়ে বসার আসন দিলেন, তাদের বাড়িতে গেলে আপনাকে সম্মানের সঙ্গে বসার আসন দেয় তো? আপনি যাদের খাওয়া দাওয়ার পর ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট গুলো খাচ্ছেন, তারা আপনার উচ্ছিষ্ট গুলো খায় তো? আপনারা যদি মনে করেন আমরা খাবো, তা ঠাকুর আপনার অসুবিধা কি হচ্ছে? কোনো অসুবিধে নেই, এটো খান, পা ধুয়ে জল খান। কিন্তু যারা শুনতে চায় আমার কাছে যে বাবা কোনটা উচিত আর কোনটা অনুচিত, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলোচনা করি মাত্র। এবার আপনার বিচার, আপনার ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগে গ্রহণ করবেন না, ওটা আপনার ব্যক্তিগত মত। আমি একটা বিষয় তুলে ধরেছি, পূজার নামে ডিম মাছ মাংস কেন দেওয়া হবে?
বলুন এটা দেওয়া উচিত কি উচিত নয়? একদম উচিত নয়। পূজার নাম করে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা মদ খেয়ে গাঁজা খেয়ে বেঘর হয়ে যাচ্ছে, বলুন এটা উচিত কি উচিত নয়? আজকের যদি আমরা আমাদের সমাজকে পরিষ্কার না করি, আমরা আমাদের সমাজ থেকে এই অন্ধকারগুলো দূর না করি, তাহলে আগামী দিনে এই নিয়ম হয়ে দাঁড়াবে যে আমাদের ঠাকুরদারা পূজার সময় মদ খেত, আমরাও খাবো। আমার ঠাকুরদারা পূজার সময় গাঁজা খেত, আমরাও খাবো। এর জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। পূজা মানে শান্তি হওয়ার দরকার। শুধু মুখে বললে হবে না ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, কাজেতে শান্তি করে দেখাতে হবে। আপনারা বলতে পারেন যে বাবা একদিন খাচ্ছে বলে সব সময় খাবে? দেখবেন শিবের পূজায় একটা ভোগ চড়ানো হয়, সেই ভোগের নাম কি? অনেকে বলে সিদ্ধি, সহজ গোদা বাংলা ভাষায় তাকে কি বলা হয়? গাঁজা। দেখবেন অনেক ভক্তরা খায় শিব পূজার সময়। আপনি কিছু বলতে পারবেন না, বললেই বলবে এটা বাবার পেশাদ। অনেক মাও আবার বলে তার বাচ্চাদের, বাবা তো সব সময় সারা বছর অসুখ বিসুখ থাকে, একটু বাবার প্রসাদ খা। কারণ ও মনে করে এটা চিরাচরিত প্রসাদ খেয়ে আসছে। আমরা যদি আমাদের সমাজকে সচেতন না করি, উপর থেকে কেউ আসবে না সমাজকে সচেতন করার জন্য। আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, ভাই ঠাকুর দেবতা কাউকে শাসন করার জন্য আসে না। আমি যদি ঠাকুর দেবতাদের অপমান করছি, আমার শাস্তি দেওয়ার দরকার কার? ঠাকুর দেবতা। বলুন আজও পর্যন্ত ঠাকুর দেবতা আমাকে সাজা দিয়েছে? দেয়নি। কিন্তু এই ঠাকুর দেবতার নিয়ে ব্যবসা করা মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের উস্কানি দিয়ে এগিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর এগুলো বলছে কেন? প্রতিবাদ করো। ওই কেন? ওরা তো ঠাকুরের কন্ট্রাক্টর, তা ওরা ঠাকুরকে বলতে পারছে না যে ঠাকুর তোমার নামে নিন্দে হচ্ছে, তুমি কিছু করো? ঠাকুর আমার কিচ্ছু করবে না। বাস্তব সত্য এই, আপনার চাকরি পেতে গেলে আপনার চেষ্টা করতে হবে, আপনার লেখাপড়া শিখতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, সুস্থ থাকতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, ধনী হতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, জমি চাষ করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে। উপর থেকে কেউ এসে করে দেবে না। দুটো বাচ্চা, ষষ্ঠী পূজা হয়ে গেল, এদিকেও হালকা করে ষষ্ঠী পূজা হলো। ধীরে ধীরে 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, একেবারে 2 বছর 3 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে পরে, 1 বছর 2 বছর 3 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 1 বছর 2 বছর 3 বছর পরে, ধীরে ধীরে 4, ধীরে ধীরে 4, 5 বছর পরে, ধীরে ধীরে 4, 5 বছর পরে, ধীরে ধীরে 4, 5 বছর পরে, আর ধীরে ধীরে 5 বছর পরে, 5 বছর, 5 বছর, 5 বছর 5 বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, এই বছর অতি তত্ত্বের বছর, 5 বছর, 5 বছর, 5 বছর,
বছর 5 বছর 5 বছর বয়স যখন ধর্মকর্মের হলো, ঠিক সেই সময়ে ধর্মকর্মকে দেখে বাবা মার মনে পূর্বের কথা মনে পড়লো। ভাইমা তো বলেছিল প্রথমে নাম, প্রথমে নাম পরে সংস্কার। প্রথমে নাম পরে কিন্তু সংস্কার। বাচ্চা শুধু বড় নাম রাখলে হবে না, যে আমি আমার বাচ্চার নাম কৃষ্ণ রেখে দিলাম, বাচ্চা কৃষ্ণ হয়ে যাবে? কৃষ্ণের মতো তো তৈরি করতে হবে। তৈরি করার দায়িত্ব কার? বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধবদের। ওই ছোট বাচ্চার নাম রেখে দিলাম নারায়ণ, কিন্তু নারায়ণটা তৈরি করার দায়িত্ব কার? পরিবারের মানুষের, বাবা মা। আজকের কিছু কিছু মানুষের গা জ্বলে যাচ্ছে কেন জানো? তারা বলছে কানে যে মন্ত্র দেয় ও গুরু, আর ওই গুরু শ্রেষ্ঠ গুরু। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে? যে পেটে ধরেছে এ সব থেকে বড় গুরু। তাহলে যারা কানে মন্ত্র দিচ্ছে ওদের তো রাগ হবে। তারা বলছে ও বাবা মা আসল বাবা মা নয়, নকল বাবা মা, আর একটা বাবা মা ওপরে আছে, ওই বাবা মাটা আসল বাবা মা। দীনকৃষ্ণ ঠাকুর জগতের মানুষকে কি শেখাচ্ছে? যে তোমাকে পেটে ধরেছে, যে তোমাকে জন্ম দিয়েছে, এই সবার থেকে বড়। এরপরে যদি উপরে কেউ বড় থেকে থাকে, যখন আমরা ওখানে যাব ওখানে গিয়ে মানব, এখানে না। যে আমার পৃথিবীতে এনেছে, পেটে ধরেছে, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি, তার সঙ্গে চলতে পাচ্ছি, উঠতে পাচ্ছি, বসতে পাচ্ছি। এই বাবা মা যদি মিথ্যে বাবা মা হবে, আর কাল্পনিক যাকে চোখে দেখা যায় না উপরে একজন আছে, সে যদি অরিজিনাল বাবা মা হবে, তাহলে সে কই? আজকের আমাদের সমাজের বুকে ভাইয়ে ভাইয়ে মারপিট, দ্বন্দ্ব, সে চুপ করে বসে থাকে, আছে কেন? সে যদি পরম পিতা হবে, সে যদি সব থেকে বড় বাবা হবে, ভাইয়ে ভাইয়ে মারপিট করলে আগে কে থামাতে আসে? পাড়ার লোক? আগে আসে বাবা। তাহলে আমাদের কাছে যদি জগৎ পিতা বলে কেউ থাকবে, আমরা ভাই ভাই যে গলা কাটাকাটি করছি, হানাহানি করছি, সেই জগৎ পিতা এসে দাঁড়িয়ে বলছে কেন, এই এটা তোদের করা উচিত না? বলেছে কোথাও এসে যে করা উচিত না? কোথাও বলছেন? বাস্তবকে বুঝতে শিখুন না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চোখে দেখা যাচ্ছে যেটা, এটা সত্য, নাকি যেটা চোখে দেখা যাচ্ছে না, বন্ধ করা ঠোঁয়ার মধ্যে আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে এর ভিতরেই সব। বাড়িতে এসে খুলে দেখছি এর ভিতরে কিচ্ছু নেই। ফোন করে বললাম, কবিরাজ মশাই আপনি ঠোঁয়াতে কি দিয়েছেন? ঠোঁয়াতে তো কিচ্ছু নেই। কবিরাজ বললে তুই এখনো এত বড় ভাগ্যবান হোসনি যে আমি যা দিয়েছি তুই দেখতে পাবি। খালি ঠোঁয়া নিয়ে আপনি কবিরাজের হাতে কি দিয়েছেন? টাকা, যেটা দেখা যায়, যার বিনিময় হয়। কিন্তু খালি ঠোঁয়া কবিরাজ আপনার হাতে ধরিয়ে দিয়ে বলছে আমি যেটা দিয়েছি এখন তোর সে সৌভাগ্য হয়নি, তুই দেখতে পাবি। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যখন সেই সৌভাগ্য হয়নি পয়সা দিয়ে ওটা কিনলেন কেন? যখন হবে তখন কিনবেন, এখন কিনছেন কেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? উঠুন, জাগুন। যারা ঘুমাতে ভালোবাসে তাদের দ্বারা আমার কোনো কথা নয়, কিন্তু যারা জেগে থাকতে ভালোবাসে, বাস্তবকে বুঝতে ভালোবাসে, যারা বাস্তবকে বুঝতে ভালোবাসে, শুধুমাত্র কথাগুলো আমি তাদের জন্য বলি। মায়েরা জোর করে উলুধ্বনি।
উলুধ্বনি। দুটো ছেলের বয়স কত? 5 বছর। এই 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। আগে একটা নিয়ম ছিল, 5 বছর বয়সে গেলে আমরা কি করতাম? বাচ্চাকে হাতে খড়ি তুলে দিতাম, যে এবার তোমার লেখাপড়া শেখা লাগবে। এখন কি করছি? কত টাইম আর নেই, একটু আংমাং করে কথা বলা শিখেছে, সঙ্গে সঙ্গে হাতে খড়ি তুলে দিচ্ছি। বলুন, আজকের সমাজে কোনটা বেশি দরকার? আমাদের ভাগ্যহীন কালো কপালে তিলকের দাগ দেওয়ার দরকার, নাকি কালো সিলেটে পেন্সিল দাগ দিয়ে সাদা দাগ দেওয়ার দরকার? সাদা দাগটা কপালে হওয়ার দরকার না সিলেটে হওয়ার দরকার? কালো দাগটা কাগজ কলমে দেওয়ার দরকার না কপালে দেওয়ার দরকার? যার বাচ্চাদের কাগজে দাগ দেওয়া শেখাচ্ছেন, তার বাচ্চাকে কেউ ঠকাতে পারবে না। আর যে বাবা মা গুলো বলছে কাগজে দাগ দেওয়া লাগবে না, কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢোক, এদের কপালের কষ্ট কেউ দূর করতে পারবেন না। আপনি কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢুকবেন, কাগজে দাগ দিয়ে স্কুল কলেজে ঢুকবেন, ওটা আপনার ব্যাপার। আমি শুধু বলছি মাত্র, এটা আমার কথা নয়। এই সব কথাগুলো জ্ঞানী মহামানবদের কথা। কিছু মানুষ রাগ করছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে স্বর্গ নরক বলে কিচ্ছু নেই। তাহলে কি স্বর্গ নরক মিথ্যা? আমি বলিনি ভাই স্বর্গ নরক নেই। আমাদের দেশের এক মহর্ষি বলেছেন, কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, দীনকৃষ্ণ ঠাকুর বলেনি। আগে যারা বলে রেখেছে তাদের কথাগুলো আমি তুলে ধরছি। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি বলছে ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলেনি, আমাদের দেশের মহান মানবরা বলেছেন, মনীষীরা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। এ তো আমার কথা নয়, আগে যারা বলে গেছে তাদের কথাগুলো আমরা জানি না। শুধু 5 বছর বয়সে বাচ্চাকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা যেন অসৎ জায়গায় না যায়, বাচ্চা যেন অসৎ কথা না বলে, বাচ্চা যেন অখাদ্য কুখাদ্য খাবার না খায়। যে বাড়িতে শান্তি নেই, আপনার বাড়ির বাচ্চাটা যেন সে বাড়িতে তার পরিচিতি গড়ে না ওঠে। যে বাড়ির রাত দিন ঝগড়া খেচাখিচি গন্ডগোল হচ্ছে, সেই বাড়িতে যেন আপনার বাচ্চা গিয়ে বন্ধুত্ব না করে। যে বাড়ি গন্ডগোল ঝগড়া মারপিট লেগে আছে, সেই বাড়ির 5 বছর বয়সের ছেলেটা যদি যায়, ও কি শিখবে? বড় হয়ে বোধহয় ঝগড়া করতে হয়, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ঝগড়া, দেখে আসছি গন্ডগোল। ও কি শিখবে? ভালোটা শিখবে? ও ভালোটা শিখবে না, ও খারাপটা শিখবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, যদি নিজের নাম রোশন করতে হয়, তাহলে নিজের কর্মের সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তানকে শিক্ষা দাও, সংস্কার দাও, তাহলে দেখবে শিক্ষা আর সংস্কারের জোরে ওই বাচ্চা একদিন মাথা তুলে দাঁড়াবে। আর ওই বাচ্চার দিকে তাকিয়ে আঙুল দিয়ে লক্ষ লক্ষ মানুষ বলবে, এটা উমুক লোকের ছেলে, এটা উমুক লোকের মেয়ে। কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না, কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না। ও ভাই, কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না, কেউ বলবে না পথ হারিয়ে গেলে
কর্মই প্রধান ভাই রে, কর্মই প্রধান। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমায় চেনে। ও ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। আর কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। ও ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটাই মানো। ও ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমায় চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমার। উলুধ্বনি জোরে জোরে প্রেম সে। যারা মনে করছো দীনকৃষ্ণ ঠাকুর এ কথা বলছে কর্ম বড়, আমি বলছি না, এটা ঠাকুর রামকৃষ্ণের কথা। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন পৃথিবীতে এসছো একটা দাগ কাটো, ওই দাগ দেখে যেন মানুষ তোমায় চিনতে পারে এটা উমুক লোক এই দাগটা কেটেছে। দাগ কাটা মানে কি কোদাল ছাগল নিয়ে কাস্তে নিয়ে দাগ দেওয়া না, কর্মের ছাপ, কর্মের দাগ। আমাদের মহামানবদের আমরা কেন চিনি, মনীষীদের কেন চিনি, স্কলারদের কেন চিনি, ঐতিহাসিকদের কেন চিনি? কর্মের জন্যেই আমরা চিনি। 5 বছর বয়স, চোখে চোখে রেখেছে, যা জিজ্ঞেস করে তাই শেখায়। আশেপাশের মানুষ ভালো নয় বলে কারোর বাড়িতে যেতে দেয় না। প্রতিবেশীরা বলে ছেলে আর কারোর হয়নি। বাড়ির ভেতরে ছেলে লুকিয়ে রেখে মানুষ করবে, কত দেখি কেরম মানুষ হয়। দেখবেন যারা বুদ্ধিমান লোক তারা কি করে, ছেলের শিক্ষার সংস্কার নিয়ে ব্যস্ত থাকে। আর যারা বাচ্চাকে লাপারবাহি করে, ছেড়ে দেয় খোলা ছুট, তারাই তো শেষ বয়সে গিয়ে কান্নাকাটি করে, পাড়ায় পাড়ায় ঘোরে আর বলে জানিস তো আমার বড়টা আজকে দেয়ালের গায়ে ঠুকে দিয়েছে। কাঁদছে কেন? ছোট্টবেলায় শাসন করে যার কাঁদানোর কথা ছিল তখন তাকে শাসন করেনি, শুধু বলে গেছে আমার ননু আমার সোনা। লাথি মেরেছে তবু বলছে দেখেছে তোমার বড় কেরম পা ছোটাচ্ছে। যখন শাসন করার দরকার তখন করেনি, আর বড় হয়ে ওই লাথির অভ্যাসটা যখন এখন মারছে তখন কাঁদছে দেখেছিস আমার বড়টা সাইড দিয়ে মারল। পাড়ার লোক বলার নেই না ভাই, যখন তোমার মানা করার ছিল তখন তুমি করনি, তাই তো এখন সেই ফল দ্বিগুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে লাথি ঝাঁটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বউকে বলে কারোর সঙ্গে কথা বলতে দিও না, আশেপাশের প্রতিবেশী পরিবেশ ভালো নয়। দুটো ছেলে মানুষ করতে করতে বয়স দাঁড়িয়েছে 16 বছর। এই 16 বছরে এসে ঠিক মতো পাটে যায়, পাঠশালা থেকে ফিরে আসে, অন্য কারোর সঙ্গে মতলব রাখে না। প্রত্যেক বাবা মাকে বলছি 9-10 বছর 11 বছর পর্যন্ত ঠিকঠাক গাইড করুন, তারপরে দেখবেন আপনি গাইড করছেন না,
ও শিখে গেছে আমাকে কিভাবে চলতে হবে। যতদিন ব্যালেন্স আসেনি পিছন থেকে ততদিন সাইকেলের কেরিয়াটা বাবা মা ধরে থাকে, কিন্তু যখন ব্যালেন্স এসে যায় তখন হাত ধরে থাকার প্রয়োজন হয় না। তো যার ব্যালেন্স নেই তখন তাকে সাপোর্ট করতে হয়, ধরে থাকতে হয়। ব্যালেন্স এসে গেছে, এবারে ছেড়ে দাও, দেখবে ওকে কেউ আর ফেলতে পারবে না। চমৎকার বিষয় কি, বয়সটা দাঁড়িয়েছে কোথায়? 16। একটা সময় ছিল মেয়েদের বিয়ে দিতে গেলে পণ দেওয়া লাগতো, আর যার বাড়ি মেয়ে আছে মাথায় হাত দিয়ে বসে থাকতো, মেয়ের বাবা মা ছেলে কোথায় পাবো। আর গেলে তো এক ভরি সোনা আংটি দেওয়া লাগবে, হাত দেওয়া লাগবে, বোতাম দেওয়া লাগবে, সাইকেল দেওয়া লাগবে, ডিমান্ড। একটা সময় ছিল। কিন্তু আমাদের রাজ্যের সরকার একটা প্ল্যান করলো, ফ্রিতে মোবাইল দিচ্ছে, কোনো ডিমান্ড নেই। মিস কল আসবে, মিস চলে যাবে, মিস থেকে কোন সময় মিসেস হয়ে যাবে বাড়ির লোক ঠিক পাবে না। অনেক দিন আগে হয়ে গেছে তবু খোলা হয়ে ঘুরছে। আপনি যেই বিয়ে ঠিক করবেন ও পালিয়ে গিয়ে বলবে, বাবা আমরা তো 4 বছর আগে বিয়ে করেছি, ঠিক পাসনি কেন? ঠিক পেতে দেয়। সংস্কার। 16 বছর বয়স, কোথাও গেলে বাবা মাকে বলে যায়, কিছু করলে বাবা মাকে জিজ্ঞাসা করে, খাওয়ার দরকার হলে বাবা মার কাছে বলে খায়, ওটা দাও খাবো। পাড়াতে একদিন এক বাবাজি এসছে, চিমটা বাজিয়ে বাজিয়ে কীর্তন করছে, জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম। মায়েরা একটু করতালি দেওয়া যাবে তো? সন্ধ্যা হচ্ছে কেমন? জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম, জয় প্রভু গুণধাম। সীতাপতি রাম জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম জয় সীতাপতি রাম। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम।